আশা করব আপনারা সকলে ভালো আছেন। আমি সুখেন ঘোষ, আপনারা দেখছেন আজকের রাজনীতি। আপনাদের কাছে একটাই অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। যত লাইক করবেন তত মানুষের কাছে পৌঁছাবে। আজকের বামেদের বিষয়ে কথা বলবো। বামে জয়নিং এর হিড়িক বাড়ছে। আপনারা শুনেছিলেন এই কিছুদিন আগে জঙ্গিপুর থেকে সুজন চক্রবর্তীর হাত ধরে প্রায় ১৫০০ মানুষ বামে যোগদান করেছে। আবার খবর পেলাম, এটা গতকালের খবর, মুর্শিদাবাদে গিয়েছিলেন দীপশিতা ধর। মুর্শিদাবাদের সভা থেকে মানে লালগোলা থেকে প্রায় ২০০ জন বামে যোগদান করলেন দীপশিতা ধরের হাত ধরে। এখানেই শেষ নয়, দিকে দিকে বাম ঝড় যেভাবে আপনারা দেখতে পাচ্ছেন। আগামী দিনে কিন্তু একটা আভাস যে আগামী দিনে এই বাম যথেষ্ট শক্তিশালী, শাসক দলকে নাড়া দেবার জন্য যথেষ্ট। আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন দিকে বামে জয়নিং এর হিড়িক যেমন বেড়েছে, মানুষের প্রতিবাদ তেমনই বেড়েছে। বিভিন্ন দিকে পার্টি অফিস ওপেন আমরা দেখতে পাচ্ছি। কোথাও ১০ বছর, কোথাও ১২ বছর পরে বামেদের পার্টি অফিস খুলছে, লাল ঝান্ডা দেখা যাচ্ছে। এখান থেকে কিছু কি আন্দাজ করতে পাচ্ছেন আপনারা? আচ্ছা, আপনাদেরকে জিজ্ঞাসা করছি, সত্যিই কি বাম হাওয়া ফিকে হয়ে গেছে? আপনারা কি তাহলে ভুল দেখেছিলেন সন্দেশখালিতে? আপনারা কি তাহলে ইনসাফ যাত্রাতে ভুল দেখেছিলেন? আপনারা কি মীনাক্ষী মুখার্জির দাপট দেখতে পাচ্ছেন না? সরি, শুধু মীনাক্ষী মুখার্জি কেন বলবো, আজকের বামেদের যে হাওয়া বইছে, মোহাম্মদ সেলিম যেভাবে আঁকড়ে ধরে রয়েছে, গোটা বাংলাতে লাল ঝড় দেখা যাচ্ছে। আর কেউ যদি বলে লাল ঝড় দেখা যাচ্ছে না, তার চোখে আমার মনে হয় কালো কাপড় বাঁধা রয়েছে। একদম ঠিক, বামেরা শূন্য। একদম ঠিক, বামেরা লোকসভাতে শূন্য, বিধানসভাতে শূন্য। কিন্তু সত্যিই কি মানুষের মন থেকে এই বামকে মুছে ফেলতে পেরেছে শাসক দল? যদি মুছে ফেলতে পারতো, তাহলে কথায় কথায় কেন বলা হয় ৩৪ বছরে কি করেছে, ৩৪ বছরে কি করেছে? আচ্ছা, আমার একটা প্রশ্ন রয়েছে। বাম জয়েন তো হচ্ছে, দেখতে পাচ্ছেন বিভিন্ন দিকে বামে জয়নিং এর হিড়িক বাড়ছে। চলুন, বামেরা ৩৪ বছরে কিছু করেনি, ওই সেক্টর 5 টাইপ কিছু করেনি। মানুষ কোথায় কাজে যায় বাংলার মানুষই জানে। শুনেছি নাকি সেক্টর 5-এ অনেকেই কাজে যায়, সেক্টর 5টা ছিল বলে অনেকে করে খেতে পাচ্ছে। জানি না কতটা মিথ্যা কতটা সত্যি। সত্যিই কি বামেরা করে গেছে? মানুষ বিচার করবে। অনেকে জমি হারা ছিল। আপনারা জানেন বামেরা একটা সময় মানুষকে জমি দিয়েছিল। ভূমি সংস্কারের ফলে কতজন জমি পেয়েছে জানে, মানুষ জানে, কিন্তু তারা ভুলে গেলে আর কি করব। আজকে যারা বলছে বাম ৩৪ বছরে কিছু করেনি, তাহলে হতে পারে আপনিও তার মধ্যে একজন রয়েছেন। আপনি এত শিক্ষিত হলেন কি করে? আপনি পড়াশোনা কোন জামানায় করেছেন? আপনার ওই চোখ দিয়েই কিন্তু ওই সময়ের বাম জামানা দেখেছিলেন। হতে পারে এখন চোখটা ধুয়ে নিয়েছেন, যার ফলে আপনি হয়তো টাকা ইনকাম করতে পারেন, ডক্টর হয়েছেন, ইঞ্জিনিয়ার হয়েছেন, বড় পোস্টে রয়েছেন। তবুও বলবেন কি করে গেছে? একবার নিজেকে জিজ্ঞাসা করুন, উত্তর পেয়ে যাবেন। যাই হোক, এটা সত্যি যে ৩৪ বছরে বাংলার মানুষের জন্য কিছু করা সম্ভব হয়নি, সব মানুষের জন্য, সব শ্রেণীর মানুষের জন্য। তবে সত্যিই তো ৩৪ বছরের আগে, যখন মানে ৭৭ সালের আগে, কটা জায়গায় ইলেকট্রিসিটি ছিল, কটা জায়গায় তাপবিদ্যুৎ কেন্দ্র ছিল, কটা জায়গায় পাকা রাস্তা ছিল, প্রশ্ন রয়ে যায়। আজকের যেসব ব্রিজগুলো দেখতে পাচ্ছেন, কটা ব্রিজ ছিল? আজকে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন স্টেডিয়াম, কটা স্টেডিয়াম ছিল তখন? আরো অনেক কিছু রয়েছে, বললে বলা যায়। শিল্প কারখানায় বাম জামানাতেই সত্যি অনেক নষ্ট হয়ে গেছে। বামেরা একদম খেয়ে শেষ করে দিয়েছে, অনেক কিছু শোনা গিয়েছে। সত্যি কিছু না কিছু তো হয়েছে না, রটবে কেন? কিন্তু কথা হচ্ছে, এই শিল্প, এই কলকারখানা কারা করেছিল? এখনো যেসব কলকারখানা রয়েছে সবই তো বাম জামানার দান। এই জামানায় কি দেখলেন? যারা বলছে ৩৪ বছরে কি করেছে,
তারা কি একবারও বলছে এই লম্বা সময়ে তৃণমূল কি করেছে আপনার সময়ে? বাম তো চলে গেছে, তো বামেদের কথা টেনে লাভ কি? যখন বামেদের কথা বারবার টানা হচ্ছে তখন তো বুঝতেই হয় এই বামকে মুছে ফেলতে পারছে না কোনোভাবেই। এই বামকে মুছে ফেলা খুবই টাফ রয়েছে। আপনাদের কি মনে হয় কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন।